কথা ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে জুনিকে ফিরিয়ে আনতে এবার এবির মেজ কাকিমা চিত্রার সাথে যোগাযোগ করলো প্রান্তিক। প্রান্তিকের হাতে হাত মিলিয়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে জুনিকে প্রান্তিকের হাতে তুলে দিল চিত্রা কাকিমা। তবে তার সাথে সেই চেষ্টা ব্যর্থ করে দিল চিত্রার নিজের ছেলে অঙ্কিত, যে অঙ্কিতের জন্য জুনিকে গোপনে প্রান্তিকের হাতে তুলে দিচ্ছিল। সেই অঙ্কিতের সামনেই সে মাকে প্রান্তিককে প্রথমে বাধা দিলে অঙ্কিতকে সাবধান করে দিল মা। এবার জুনি বলে, আমি এই লম্পট লোকের হাত থেকে নিজেকে রক্ষা করতে চাই, প্রয়োজনে আমি আত্মহত্যা করব, তবু ওই লম্পটের সাথে যাব না। জুনির কথা শুনে চিত্রা বলে, যাকে তুমি লম্পট বলছো সে তোমার স্বামী, তার হাতে সিঁদুর তো তুমি নিজের ইচ্ছে পড়েছিলে, আর এখন বলছো ওই ছেলেটা লম্পট। আগে নিজেকে ঠিক করো। আমার তো মনে হয় তোমার কুকর্মের কারণে একজন নির্দোষ ছেলেকে তুমি লম্পট বলতে পারো না। ততক্ষণে বাড়ির সবাই চলে এসেছে, আর সকলের সামনেই প্রান্তিক তার অধিকার আদায় করতে বলে। জুনিকে জোর করে নিয়ে যেতে চাইলে সবাইকে চমকে দিয়ে জুনির সিঁথিতে সিঁদুর পরিয়ে দিল অঙ্কিত, আর সকলকে উদ্দেশ্য করে জানিয়ে দিল সে জুনিকে ভালোবেসে। চোখের সামনেই ছেলের এমন কর্মকাণ্ড দেখে হতাশ চিত্রা কাকিমা। তাহলে এবার কি করবেন তিনি? বন্ধুরা, তোমাদের কি মনে হয়? এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত।